الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পিছনে তোমরা যে মসজিদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মসজিদ আল মুস্তাফা। আর এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 300 কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং উন্নত মানের মসজিদগুলোর মধ্যে এটি হচ্ছে একটা অন্যতম মসজিদ। কাবার আদালত তৈরি করা এই সুন্দর মসজিদটির লোকেশন হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক অপোজিটে। আর এই মসজিদটিতে আসার জন্য দেশের যে কোনো স্থান থেকে তোমাদের চলে আসতে হবে গুলশান 2 নতুন বাজার। এখানে এসে তোমরা অটো পেয়ে যাবে, জনপ্রতি 20 থেকে 30 টাকা নেবে। রাস্তার দুই পাশে এমআরটি পার্সের কাজ চলছে, যার কারণে একটু ভোগান্তি হতে পারে। কিছু দূর যেতেই ভালো রাস্তা পেলাম, আর ভালো রাস্তা পেয়ে রিক্সাওয়ালা আমার টান দেখে খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল এটা আর রিক্সা নেই, এটা বাংলার টেসলা হয়ে গেছে। কিছু দূর যেতে আমার চোখে পড়ে মসজিদের সেই সুবিশাল গম্বুজটি, যা দেখতেও খুবই অসাধারণ। তোমরা যারা দেখোনি তারা কখনো ভিডিওর মাধ্যমে দেখে মসজিদের সৌন্দর্যটা বুঝতে পারবে না। আমি তোমাদের সাজেস্ট করবো যারা ঢাকার আশেপাশে আছো তারা অবশ্যই একদিন হলে এই মসজিদটা এসে এক ওয়াক্ত নামাজ পড়ে যাবে আর মসজিদটা দেখে যাবে মন ভরে। মসজিদের বাহির সাইডটা দেখে যতটুকু সুন্দর মনে হচ্ছে তার থেকে 1000 গুণ সুন্দর ভিতরে। তো চলো তোমাদের সাথে নিয়ে মসজিদের ভিতরটা দেখা যাক। এই মসজিদটিতে নারী পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারে। প্রায় 11,000-এর অধিক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটিতে। তো দেখতে পাচ্ছ বাহিরের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। মসজিদের প্রবেশের আগে তোমার চোখে পড়বে উপরে বড় করে লেখা আছে আল্লাহ তাআলার নাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, যা এই মসজিদের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে তুলেছে। মসজিদে প্রবেশের আগে বাম পাশে তাকালে দেখতে পারবে 3টি পানির ফোয়ারা আর খেজুর গাছ, আর তার পাশে রয়েছে এই নালাটি, যেখানে পানি থাকলে হয়তো আরো সুন্দর লাগবে, বাট কাজ চলমান যার কারণে এখন পানি নেই। আর তার পাশে কিন্তু খেজুর গাছ খুবই সুন্দর লাগতেছিল। তো চলো মূল মসজিদে প্রবেশ করা যাক। মসজিদে প্রবেশ করা মাত্রই তোমরা তোমাদের হাতে ডান পাশ অথবা বাম পাশে এরকম জুতা রাখার অসংখ্য র্যাক পেয়ে যাবে। তোমরা এখানে তোমার জুতাগুলো রেখে নিচে চলে যাবে অজু করতে। আমি আমার জুতাগুলো এখানে রেখে নিচে চলে যাচ্ছি অজু করার জন্য। আর মসজিদে প্রবেশের আগে অজু করা উত্তম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিকেট দেওয়া আছে অজুখানা নিচের দিকে কিংবা এদিকে। তো তার আগে বলিনি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটি অলে প্রেস করে দিও। তো চলো অজুখানা যাওয়া যাক। অজুখানাটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে, আর আন্ডারগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লাইটিং করা। আর অজুখানায় ঢুকতেই আমার নাকে এরকম সুন্দর একটা গ্রান আসছে, যা বলে বোঝাতে পারবো না। অন্য অন্য মসজিদের তুলনায় জাস্ট অনেক গুণ বেটার অজুখানাগুলো। তো আধুনিক অজুখানা, আধুনিক ছোঁয়া রয়েছে। দেখতে পাচ্ছ নিজ মালামাল নিজ দায়িত্বে রাখুন। আর এদিকে কিন্তু তোমরা পার্কিং এর সুব্যবস্থা পেয়ে যাবে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তোমরা এখানে গাড়িগুলো পার্ক করে এদিক দিয়ে সোজা অজুখানা অজু করে উপরে চলে যেতে পারো। তো আর এখানে কিন্তু আধুনিক সব টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং কি বেসিং এর ব্যবস্থা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ অন্য অন্য মসজিদে কিন্তু এরকম বেসিং এর ব্যবস্থা করা থাকে না, তো এই যে বেসিং এর ব্যবস্থা করা হয়েছে। আর এখানে অজুখানা যে কলগুলো সেগুলো আধুনিক ভাবে ডিজাইন করা, যার কারণে এক ফোঁটা পানিও তোমার শরীরে আসবে না। সেই ফাঁকে আমি অজুটা করে নিচ্ছি আমার। আজকে আমরা চলে আসছি মসজিদ আল মুস্তাফাতে। এই মসজিদ নির্মাণ তৈরি হয়েছে প্রায় 300 কোটি টাকা। তো বাংলাদেশে তো আধুনিক মসজিদ আছে, সেগুলোর মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম মসজিদ। তো এই মসজিদ দেখতে পাচ্ছ আধুনিকতা ছোঁয়া। আর এই মসজিদে একটা কিন্তু জানালা নেই, ঠিক আছে? তো চারপাশটা কিন্তু প্রাকৃতিক আলো দিয়ে ভরপুর। মসজিদের ভিতরের ডিজাইনটাও কাবার আদলে ডিজাইন করা। যারা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না তাদের জন্য রয়েছে সুন্দর বেঞ্চের ব্যবস্থা, আর রয়েছে আধুনিকের ছোঁয়া। মিমগড়টাও কাবার আদলে তৈরি করা, যার উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে রয়েছে আধুনিক লিফটের ব্যবস্থা, আর উপরের তলা থেকে মসজিদটা দেখতে আরো সুন্দর লাগে, যার জন্য আমরা চলে আসলাম উপর তলায়। আর উপর তলা থেকে মসজিদটাকে ছোট দেখতে এরকম।
আলহামদুলিল্লাহ, উপর তলায় নামাজ শেষ করে আমরা চলে আসি নিচতলায়, আর নিচতলায় এসে আমরা দোয়ায় শামিল হই। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুব অসাধারণ কাটলো। তো নামাজ শেষে আমরা বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর দেখতে হচ্ছে কি পরিমাণ মানুষ এখানে ভিড় করছে। তো প্রায় 11,000 মানুষের মধ্যে এখানে নামাজ আদায় করে একসাথে। তো নামাজ শেষ হয়ে আমরা একটু ছবি টবি তুলে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।